হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি বানাবো হোমমেড ইনস্ট্যান্ট ধোকলা। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হয় হোমমেড ইনস্ট্যান্ট ধোকলা। ইনস্ট্যান্ট ধোকলা বানাতে কী কী লাগছে চলো একবার চট করে দেখে নিই। এখানে দেখো 1 কাপ প্লাস হাফ কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ প্লাস হাফ কাপ আছে হচ্ছে বেসন। এটা হচ্ছে দোকানে যে কেনা বেসন পাওয়া যায় সেই বেসনটা। কিন্তু নুন আছে দেখো হাফ টিস্পুন, চিনি আছে হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো আছে দেখো হাফ টিস্পুন, আর দেখো ইনো নিয়ে নিয়েছি। ইনোটা নিয়েছি দেখো রেগুলার ইনো নিয়ে নিয়েছি, এটা আছে 1 টিস্পুন। আর দেখো 1 পিঞ্চ আছে হিং, আর গ্রেটেড আদা আছে হচ্ছে হাফ টিস্পুন। এবার দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম বেসনটা, আর দিলাম হচ্ছে নুন, চিনি, হলুদ, হিং আর আদা দিয়ে বেলুন উইক্স দিয়ে ভালো করে আগে মিক্স করে নেব। এবার আস্তে আস্তে জল মিশিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে কিন্তু পুরো জলটা দেব না, আস্তে আস্তে জল মিশিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। টোটাল 3 মিনিট ধরে বেলুন উইক্স দিয়ে এটাকে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই ইনোটা, দিয়ে আরো 1 মিনিট ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখো একটা টিনের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে গ্রিস করে নেব। পুরোটাতে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, নচেত কিন্তু যখন ধোকলাটা রেডি হবে তখন কিন্তু এই টিনটা থেকে উঠবে না। ভালো করে কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে। দেখো পুরোটাতে তেল মাখিয়ে নিয়েছি, এবার ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে ট্রান্সফার করে নেব। ব্যাটারটার মধ্যে আমি জল মিশিয়েছি কিন্তু 350 ml, আর এটা 8 ইঞ্চির কিন্তু টিনটা আছে। পুরোপুরি দেখো ট্রান্সফার করে দিয়েছি, এবার ট্যাপিং করে নেব। এবার দেখো একটা বড় কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি। জলটা অলরেডি ফুটতে শুরু করেছে। এবার আস্তে আস্তে এই টিনটা এর মধ্যে রেখে দেবো। রেখে দিলাম, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবো গ্যাসটা, আর তারপরে 15 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে এটাকে বেক করে নেব। দেখো এবার দেখো একটা স্টিক নিয়ে নিয়েছি, দেখো ব্যাটারটা কিন্তু বেশ ফুলে উঠেছে। একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিক কিন্তু একদম ক্লিয়ার এসছে, তার মানে কিন্তু ধোকলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে দেবো। আর অবশ্যই কিন্তু গরম জলের এই জায়গাটা থেকে কিন্তু তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। ধোকলা সিরাপ বানাতে কি কি লাগছে চলো একবার চট করে দেখে নিই। এটা দেখো সাদা তেল বা রিফাইন অয়েল আছে 1 টিস্পুন, মাস্টার্ড সিড বা সর্ষের দানা আছে হাফ টিস্পুন, গ্রিন চিলি বা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে হচ্ছে 6খানা, কারি লিভস নেব হ্যান্ডফুল। জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে, হাফ কাপ জল আছে, আর নুন আছে হচ্ছে হাফ টিস্পুন, চিনি আছে হচ্ছে 2 টিস্পুন, আর এখানে দেখো 1 টেবিল স্পুন আমি লেবুর রস নিয়ে নিয়েছি। এখানে দেখো কড়া
অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু হতে দেবো। তেল দেখো হয়ে গেছে, গ্যাস কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের দানা আর দিয়ে দেবো কারি পাতা, দিয়ে এটা একটু হতে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেবো। তেল দেওয়ার পর কারি পাতা, সর্ষের দানা আর কাঁচা লঙ্কাটা আমি 1 মিনিটের জন্যই কিন্তু ভেজেছিলাম। জল অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবো নুন, চিনি, অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিলাম লেবুর রস। অ্যাড করে জাস্ট ভালো করে মিশিয়ে নেবো আর 30 সেকেন্ডের জন্য এটা ফুটিয়ে নেব। ধোকলা সিরাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব আর তারপরে এটা আমি সার্ভ করব। দেখো এখানে দেখো এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। এর পরিমাণটা আছে হচ্ছে 20 গ্রাম। আর এখানে নিয়েছি দেখো খেজুর নিয়েছি 5খানা। এই দুটোকেই আমি গরম জলে কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর দানাগুলো আমি তেঁতুলের প্লাস খেজুরের দানাগুলো আগে বের করে নেব। তেঁতুল আর দেখো খেজুর থেকে দেখো অলরেডি বীজ বের করে নিয়েছি। এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এই তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম আর খেজুর সমেত জলটাও দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তেঁতুল আর খেজুরের দেখো একটা মিহি পেস্ট আমি রেডি করে নিলাম। এদিকে দেখো একটা আমি প্যান অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন হচ্ছে গোটা জিরে। গ্যাস কমিয়ে দেবো আর সাথে সাথেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে কিন্তু রোস্ট করে নেবো আর গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবো। গোটা জিরে আর শুকনো লঙ্কা দেখো শুকনো খোলা আমি রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার এই তাওয়াটার মধ্যেই আমি তেঁতুল আর খেজুরের কাঠটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নিতে হবে আর মিশিয়ে নেব হাফ কাপ জল। এটা দেখো ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হচ্ছে হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু কমিয়েই রাখবো। এবার এটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, কেউ কম খেলে কম দেবে, বেশি খেলে বেশি দেবে। আর দিয়ে দেবো 1 পিঞ্চ হিং। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর এই তেঁতুল আর খেজুরের কাঠটাকে ততক্ষণই ফোটাবো যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। এই সময় গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেবো। দেখো এটা দেখো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা মশলা, যেটা আমি রেডি করেছিলাম রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। আর কিন্তু এটা কিন্তু থিকনেসটা কমাবো না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু নিজে থেকেই কিন্তু এই থিকনেসটা আরো ঠিক হয়ে যাবে।
তাহলে গ্যাসটা বন্ধ করে দেবো এবার, আর এটা ঠান্ডা করে দেবো। ধোকলা দেখো পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। প্রথমে দেখো এটাকে জাস্ট এইভাবে একটু টেনে টেনে নেবো, খুব একটা প্রেশার দেবো না, হালকা করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবো চারদিকটা। এবার দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে জাস্ট প্লেটটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এইভাবে জাস্ট ধোকলাটা এইভাবে দেখো এইরকম করে নেবো, নিয়ে আস্তে করে এটাকে তুলব। দেখো এবার দেখো ধোকলাটা দেখো পুরো জালি জালি হয়েছে। দেখো এটা তো সামনের দিক ছিল, আর এটা দেখো পেছন দিকটাও দেখো পুরো দেখো জালি জালি হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এইটাকে পিস পিস করে কেটে নেবো, লম্বা লম্বা করে কাটবো, তারপর আড়ে আড়ে করে কেটে নেবো। ভেতরটা দেখো কতটা জালি জালি হয়েছে। সব ধোকলার দেখো লম্বা পিসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু ওপর থেকে যে ধোকলার সিরাপটা রেডি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো স্পুনে করে, ওপর থেকে জাস্ট এইভাবে প্রত্যেকটাতে দিয়ে দেবো। সিরাপটা দিয়ে দিলাম, এবার কারি পাতাগুলো এইভাবে দিয়ে দেবো। দেখো পুরোপুরি দেখো সব কিছু দিয়ে দিয়েছি। ওপর থেকে যদি মনে হয় তাহলে একটু নারকেলের কোড়া দিয়ে দিতে পারো, এটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, ঘরে না থাকলে দেবে না, থাকলে দেবে। আর ধোকলাটা অবশ্যই 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি সার্ভ করব। ইনস্ট্যান্ট ধোকলার সাথে এই চাটনিটা কিন্তু অনায়াসেই পরিবেশন করতে পারি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই চাটনির সাথে ধোকলাটা। একটু কেটে দেখাই, দেখো কতটা নরম হয়েছে, আর দেখো কতটা সফট হয়েছে। এর সাথে একটু চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। যদি আমার এই ইনস্ট্যান্ট ধোকলার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন রান্না পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে ইনস্ট্যান্ট ধোকলা আর ইনস্ট্যান্ট চাটনি বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের ধোকলা আর চাটনিটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।